Okay, notice everyone. We move on to number 12. Engineers are developing a system using Doppler effect, which will detect the movement. আচ্ছা, Doppler effect আমাদের সিলেবাসে নাই, এটা তুমি ইগনোর করতে পারো। Doppler effect এ পুরো জায়গাটা ইগনোর করতে পারো। Doppler effect আমাদের সিলেবাসে নাই। ছোট জিনিসগুলো একটু লিখে রাখো গাইস, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। Bear in mind we don't have Doppler effect in our AS. Doppler effect আছে O level আর A2 তে। দেখি 13 আসি। Photograph shows a shoe with novelty shoelaces, মানে একটু ফ্যান্সি আর কি। novelty এই জায়গায় কোনো ফিজিক্সের টার্ম না, মানে একটু ফ্যান্সি। মাইক্রোফোনটা অফ রাখো প্লিজ। মাইক্রোফোনটা অফ রাখো প্লিজ। Okay. The laces are long, flexible plastic strands like the. Please মাইক্রোফোনটা অফ রাখো। দেখো light from the light source passes through the tied laces, illuminating the ends. Ends গুলো illuminate করে দেয়। State what is meant by critical angle. কিভাবে ডিফাইন করবা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি? আমি যদি জিজ্ঞেস করি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি কিসের ভ্যালু, এনি আইডিয়াস গাইস? একদম ও লেভেল থেকে দেখে আসতেছো, মানে একদম 100% ও লেভেল থেকে দেখে আসতেছো। মনে আছে সবার? এভরিওয়ান একটু ইন্টারঅ্যাক্ট করো প্লিজ। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ডেফিনিশন কি? ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ, কি অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তো একটা অ্যাঙ্গেলের ভ্যালু। হোয়াট অ্যাঙ্গেল ইজ ইট? Exactly, angle of incidence, for which angle of reflection is 90 degree. Clear? So that refractive index for plastic. হ্যাঁ বুঝি নাই। নরমালের সাথে 90 ডিগ্রি এটা বলার দরকার নাই। যখন তুমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলতেছো, আবার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বলতেছো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অথবা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন তো সবসময় নরমালের সাথেই হয়। বুঝতে পারছো? তো তোমার আবার উইথ দ্য নরমাল বলার কোনো দরকার নাই। এই জায়গায় মার্ক করতে হলে তখন তুমি নরমাল টরমাল রাখতে পারো, দ্যাটস ফাইন, কিন্তু বলার সময় ইউ ডোন্ট হ্যাভ টু মেনশন উইথ দ্য নরমাল। তারপর কইছিলাম রাইট, স্পিড অফ লাইট এখানে দেওয়া। আমাকে বলছে শো দ্যাট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর প্লাস্টিক। গাইস একটু খেয়াল করে দেখো, আমি যদি একটু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে কথা বলি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের অনেক অনেক ইকুয়েশন আছে, অনেক ভাবে আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে ফিগার আউট করতে পারি। একটু খেয়াল করে দেখবা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা তো সবাই জানি সাইন আই বাই সাইন আর। আরেকটা কি ছিল আমাদের নতুন সিলেবাসের সাথে কনসিস্টেন্ট? আই হোপ ইউ অল রিমেম্বার n1 sin theta 1 equals n2 sin theta 2. I really hope you all remember this. কখন sin a by sin r ইউজ করি আর কখন n1 sin theta 1 n2 sin theta 2 ইউজ করি, কেউ বলতে পারবা? এনিওয়ান? জাস্ট ট্রাই তো করো। দুদিন পরে এক্সাম গাইস, এখন যদি একটু ইন্টারঅ্যাক্ট না করো সবকিছু কনফিউজ লাগবে। এক্সামে যে হা করে তাকায় থাকবা। ক্যান এনিওয়ান টেল মি? অ্যাঙ্গেল দেওয়া থাকে না, কেন আই আর আর কি অ্যাঙ্গেল না? আই আর আরও তো অ্যাঙ্গেল। স্যার উপরেরটা এয়ারের জন্য, উপরেরটা এয়ারের জন্য। আচ্ছা কারেক্ট, ঠিক আছে ঠিক আছে, আইডিয়া ইজ ফাইন। ইউ ক্যান লুক এট ইট দিস ওয়ে, যে যখন ওয়ান অফ দ্য অ্যাঙ্গেলস, সরি ওয়ান অফ দ্য মিডিয়াম ইজ এয়ার, ওয়ান অফ দ্য মিডিয়া ইজ এয়ার, যখন দুইটার যে কোনো একটা এয়ার হবে মিডিয়াম, তখন you can use sin A by sin R. কিন্তু যদি দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট মিডিয়াম হয়, লেটস সে গ্লাস আর ওয়াটার, তারপরে প্লাস্টিক আর ওয়াটার, প্লাস্টিক আর গ্লাস, এরকম যদি থাকে, তখন you have to choose this equation n1 sin theta 1 n2 sin theta 2. সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার গাইস? সবাই বুঝতে পারছো কি বললাম? ওকে, আরো ইকুয়েশন আছে।
lambda 1 by lambda 2 আরো ইকুয়েশন আছে speed 1 by speed 2 আরো ইকুয়েশন যদি আমি লিখি n equals frequency 1 by frequency 2 কয়টা ইকুয়েশন দেখলাম 1 2 3 4 5 পাঁচটার ভিতরে একটা incorrect can anyone identify which one is incorrect everyone can you try please এই পাঁচটার ভিতরে একটা আমি বলেও দিলাম incorrect can you try to identify which one is incorrect স্যার ল্যামডাটা না lambda is fine anyone else ট্রাই না করলে কিভাবে পারবা বলো একটু তো চেষ্টা করতে হবে হোয়াট ইউ সে র্যান্ডমলি বলা স্টার্ট করো না যদি কিছু বলতে হয় ফ্রিকোয়েন্সিটা ওকে কে বললো এটা ফারহাদ why did you choose frequency তোমার লজিক কি একটু বলবা ফ্রিকোয়েন্সি সেম থাকে না সোর্সের উপর ডিপেন্ড করে এক্স্যাক্টলি frequency of a wave depends on the source so এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে গেলে অনেক কিছু চেঞ্জ হয় কিন্তু ফ্রিকোয়েন্সি আমার চেঞ্জ হয় না this one is incorrect এটা নিয়ে অলরেডি এক্সামে কোশ্চেন আসছে this has already appeared in the question যে কোনটা incorrect frequency আমার সব সময় unchanged থাকে নাও এই জায়গায় আমি কোনটা দিয়ে করব তাহলে যেহেতু স্পিড দিছে why don't we go with the speed one তাহলে আমি যদি এভাবে যাই n equals speed 1 by speed 2 guys আমি যে speed 1 আর 2 বললাম I meant to write speed in medium 1 divided by speed in medium 2 তাহলে n টা কোন মিডিয়ামে বের হবে there are two mediums here 1 and 2 can you identify guys তুমি যদি speed 1 by speed 2 লিখো তখন এই n টা কোন মিডিয়ামের জন্য বের হলো 1 এর নাকি 2 এর everyone 2 is 2 এর always remember denominator এ যেটা আমার n সেই মিডিয়ামেরই this is the simplest way to remember denominator এর কোয়ান্টিটিটা যেই মিডিয়ামে আমার রিফ্র্যাক্টিভ ইনডেক্সও সেই মিডিয়ামেরই বের হয় everyone এই পর্যন্ত কি সবার ক্লিয়ার অনেস্টলি বলো একদম নাও আমাকে show the refractive index for plastic এটা বলছে বাইর করতে তাহলে n equals to প্লাস্টিকের ভিতরে স্পিডের ভ্যালু দেওয়া 1.97 times 10 to the power 8 but speed in air এটা তুমি O level থেকে জেনে আসতেছো everyone what is the value of speed in air can anyone tell me everyone lighter 3 speed into 10 to the power 8 3 times 10 to the power 8 3 times 10 to the power 8 8 এটা ক্যান্সেলড আউট 3 divided by 1.97 তো বলবা ভ্যালুটা কত আসে 3 by 1.97 real quick 1.52 আমার অ্যানসার 1.5 দিলে হবেই না আমার এক সিগনিফিকেন্ট ফিগার বেশি দিতে হবে খুব কেয়ারফুলি নোটিস করে দেখো কোশ্চেনে the answer the value is given in two significant figure the rule is always show that question আমার অ্যানসার show that value থেকে one significant figure greater দিতে হয় সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার एवरीवन মাত্র যেটা দেখলাম কারো কি কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে एवरीवन is it clear for everyone বারবার জিজ্ঞেস করতেছি ওকে yes, sir. তবে দেখি calculate the critical angle for plastic used for these laces আচ্ছা তুমি রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করলা আমাকে এবার বের করতে বললো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্যান ইউ আইডেন্টিফাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কে লিংক করে ইকুয়েশন কি আমার হোয়াট ইজ দ্য ইকুয়েশন দ্যাট লিংকস ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড রিফ্র্যাক্টিভ ইনডেক্স এইটাও একদম ও লেভেল স্টাফ n equals 1 by a sin c sin c এক্স্যাক্টলি তাহলে sin c একবার c করি তাহলে c equals sin inverse 1 by n এর ভ্যালু যে আগে বের করলাম 1.52 এটা করলে c এর ভ্যালু বলবো কত আসে আমি করি নাই বাট আই নো ফর আ ফ্যাক্ট ইট শুড বি অ্যারাউন্ড 42 তোমরা একটু করে দেখো কত আসে এক্সাক্ট ভ্যালুটা বললো 2 এর রাউন্ড অফ করে 41 41 পয়েন্ট কিছু ছিল 0 আসে 41.0 হ্যাঁ ওকে পারফেক্ট নো প্রবলেম আরো ভালো 41 তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আসলো আমার 41 ডিগ্রি
Explain how light from the source is able to reach the end of the laces. Pretty easy, guys. Light from the source is able to reach the end of the laces. আমি লেসটা একটু এখানে এঁকে দেই, তাহলে আমার মনে হয় অ্যান্সার করাটা তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে। লেটস সে তুমি যদি আমি এটা দিয়ে আঁকি, লেটস সে দিস ইজ দ্য লাইট সোর্স। ওকে, দুইটা রাখলাম না, লেস একটাই রাখলাম, ধরো এইভাবে। ভালো হয় নাই, বাট জাস্ট বেয়ার উইথ মি। ওকে, আমাকে বলছে এই জায়গার থেকে লাইট এই এন্ড পর্যন্ত আসে কিভাবে। এটা তো তেরা বেঁকা আছে, স্ট্রেট লাইনে না, স্ট্রেট লাইনে না যেও তারপরে কিভাবে আসে, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। এখন বলো কোয়েশ্চেন বুঝছো নাকি? এভরিওয়ান, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন? তোমরা এখানে ল্যাপটপ বা পিসি তে কে কে ক্লাস করতেছো? এভরিওয়ান, হাউ মেনি অফ ইউ আর ডুইং দ্য ক্লাস ইন ল্যাপটপ অর পিসি? কে কে এখানে? এনিওয়ান? আমি পিসিতে করছি। আচ্ছা, পিসি ল্যাপটপও না অ্যাকচুয়ালি, তুমি যদি ফোনেও ক্লাস করে থাকো, আই এম গেসিং তুমি নিশ্চয়ই মোবাইল ডেটা ইউজ করতেছো না। আর ইউ ইউজিং ইউর মোবাইল ডেটা? আই ডোন্ট থিংক সো। তুমি তোমার ওয়াইফাই তে কানেক্টেড, রাউটারে কানেক্টেড। রাউটারে যে ল্যান্ড ওয়্যারটা কানেক্ট হয়েছে, কখনো দেখো তো রাউটারের লাইট না, রাউটার যেখানে কানেক্ট হয়েছে সেখানে দেখবা যে একটা লাইট ব্লিঙ্ক করতে থাকে। হ্যাভ ইউ সিন দ্যাট এবার? জি স্যার। রাউটারের পিছনেও ইউ কন্টিনিউয়াসলি সি লাইট ব্লিঙ্ক করতে থাকে। পিসিতে কানেক্ট করলে সব থেকে বেশি দেখা যায়, এটা লাইন ওয়্যারটা কানেক্ট করলে কন্টিনিউয়াসলি এরকম ব্লিঙ্ক করতে থাকে। এই জন্য পিসির কথা জিজ্ঞেস করছিলাম, রাউটারে নট অলওয়েজ। সো এই যে ব্লিঙ্ক করতে থাকে ওয়্যারটা দিয়ে, কি সিগন্যাল আসতেছে? ইলেকট্রিক্যাল? নো, ম্যাক্সিমাম টাইমে দে ইউজ অপটিক্যাল ফাইবার্স। অপটিক্যাল ফাইবার তো এরকম পেঁচায় 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 আনা হয়, তাহলে এই এন্ড থেকে এই এন্ডে অপটিক্যাল ফাইবারের তোমার আইএসপি থেকে, অ্যাজ ইন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে তোমার বাসা পর্যন্ত অপটিক্যাল ফাইবারের থ্রুতে লাইট সিগন্যালস আসে কিভাবে? একদম স্ট্রেট লাইনে তো আসে না, ওখানে যেভাবে আসে এই শুলেসেও এক্স্যাক্টলি এই লাইট সোর্স থেকে এন্ড পর্যন্ত একইভাবে আসে। ভাবটা কি এভরিওয়ান ফিগার আউট করতে পারছো? পুরোপুরি ও লেভেল কিন্তু। ফেনোমেননটার নাম বলতে পারবা? Total internal reflection. Exactly, that's it. It is indeed total internal reflection. আচ্ছা, আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কেন হইতে পারতেছে? How is light being able to undergo total internal reflection? More density, less density যাচ্ছে। এক, light is traveling from a more dense to a less dense medium। এক, আর আরেকটা তো অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, angle of incidence is greater than the critical angle. Critical. This is the idea. And speaking of total internal reflection, সেদিন একদম র্যান্ডমলি ট্রাই করতে করতে না, মানে বোর্ড হয়ে বসে আছি, একটা জিনিস ট্রাই করতে ইচ্ছা হইলো। লেট মি শো ইউ সামথিং। আগে একটু জিজ্ঞেস, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের সাথে অ্যাসোসিয়েটেড, ডু উই অল হ্যাভ দ্য বেসিক আইডিয়া অফ হলোগ্রাম? হলোগ্রামের আইডিয়া আছে তোমাদের গাইস? ডু ইউ নো হোয়াট আ হলোগ্রাম ইজ? আচ্ছা, নেভার মাইন্ড। সো লেট মি শো ইউ সামথিং। আমার এই ফোনে এটা কোনো ফ্যান্সি কোনো কিছু না, তুমি তোমার বাসায় এটা, you can try this at home. So there is an app, it's called the name of the app is Hologram 3D. Okay, আমি জানি না দেখতে পারতেছো নাকি সবাই? তুমি কি দেখতেছো কিছু কঙ্কালের মাথা ঘুরতেছে যে? এভরিওয়ান, দেখা যায়? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি আমার ফোনটাকে এরকম হরিজন্টাল করতে থাকি লাইক দিস, ক্যান ইউ সি দ্য স্কালস এনিমোর? এখন কি আর দেখা যায়? একদম ফ্ল্যাট করে ফেললাম, এই জায়গায় কি আর কিছু দেখা যায়? না স্যার। দেখো কিছু আর উপরে? নাথিং। হোয়াট ইজ দিস? জানো কিন্তু এটা সিলেবাসে আছে, প্রিজম। গ্লাস প্রিজম।
এখন খেয়াল করে দেখো, all I do is exactly এভাবে রাখলাম, I place it over here and I bring it closer and closer. ফোনের স্ক্রিনের উপরে what do you see? আর সামনে থেকে যদি দেখো, আমি জানি না দেখতে পারতেছো নাকি, I don't know. Can you all see guys? কি দেখা যায়? Yes, sir. হ্যাঁ, কিন্তু কোন ফর্মে দেখতেছো? Don't you see it in 3D? তাহলে কিভাবে চারটা মাথা মিলে একটা এখানে এভাবে প্রডিউস করলো? এটা লজিকটা কি? This is total internal reflection. Due to total internal reflection, লাইটটা এখান থেকে বের হয়ে সাইডের ওয়ালস গুলাতে বাড়ি খেয়ে ভিতরে ইমেজটা ফর্ম করতেছে, বাইরে হইতে পারতেছে না, ভিতরেই থেকে যাচ্ছে। সবাই বুঝছো এভরিওয়ান? So this was a really interesting demonstration for total internal reflection. তো দুইটা রিকোয়ারমেন্ট কি? যে light is traveling from a more dense to a less dense medium, এক, angle of incidence greater than critical angle, and that's why light undergoes total internal reflection. Clear সবার? Next যাই। ফোরটিনে দেখি। The photograph shows a stringed instrument called a ukulele. When a string is plugged, a progressive wave travels in both directions. ধরো তুমি এই জায়গায় প্লাগ করলা, ওয়েভটা এই পয়েন্ট থেকে এদিকেও ট্রাভেল করবে, ওয়েভটা এই পয়েন্ট থেকে এদিকেও ট্রাভেল করবে, ট্রাভেল করে যখনই আবার এই এন্ডে আর এই এন্ডে রিফ্লেক্ট করে ব্যাক করলো, সেম মিডিয়ামে সেম স্পিডে রিফ্লেক্ট করে যখন ব্যাক করলো, ওরা দুই সাইড থেকে এসে কি করবে? সুপারপোজ করবে। কিছু জায়গায় সুপারপোজ করবে কনস্ট্রাকটিভলি, কিছু জায়গায় সুপারপোজ করবে ডিস্ট্রাকটিভলি। কিন্তু যেহেতু আর যাওয়ার কোনো জায়গা নাই, যেই জায়গায় কনস্ট্রাকটিভ সুপারপজিশন হবে সেই পয়েন্টস গুলো হবে আমার অ্যান্টিনোড, আর যে জায়গায় ডিস্ট্রাকটিভ হবে সেই পয়েন্টস গুলো হয়ে যাবে আমার নোডস। আর কি প্রডিউস হবে? একটা স্ট্যান্ডিং ওয়েভ। When a string is plugged, progressive wave travels in both directions along the string and reflects at the end, producing a standing wave. Figure 1. Figure 1 represents a standing wave on a string. The wave in figure 1 can be shown graphically as below. Suggest suitable labels for x-axis and y-axis. Very important, guys. X-axis, pretty obvious. X-axis you can call it displacement. X-axis ni I really hope karo kono confusion nai. X-axis we can call displacement. But what about the y-axis? Y-axis er naam ki diba? Any ideas? Sorry. Y-axis er naam ami dibo displacement. Y-axis ke we call it displacement, but x-axis ke ki bolbo? Can anyone identify? Everyone? Any ideas? Equilibrium position. না, axis এর নাম equilibrium position কিভাবে হয়? এই লাইনটার নাম equilibrium position, that's fine. কিন্তু এই পজিশনে দেখো, এই পজিশনে আমার ডিসপ্লেসমেন্ট কতটুকু? x-axis is literally the position. গাইস সবাই কি বুঝতে পারলাম মাত্র কি বললাম? y-axis call it displacement, no problem, but x-axis mean করতেছে কোন পজিশনে ওয়েভটার, কোন পজিশনে স্ট্রিংটার ডিসপ্লেসমেন্ট এখন কত। তাহলে x-axis কে you can call it position. সবার কি পজিশনের পার্টটা ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। স্যার একটু কনফিউজিং। বলো কোন জায়গাটা? পজিশনের পার্টটা। এই ওয়েভটা আমি যদি এই লাইনটার নাম জিজ্ঞেস করি তোমার কাছে, কি জিজ্ঞেস করলে? ইলহাম, রাইট? এই লাইনটার নাম বলতে পারবা? জি স্যার। What is the name of this line? The E দিয়ে ওয়ার্ডটা already 30 seconds ago we had discussed. এই নামটা already someone suggested this name. Can you identify what is the name এই লাইনটার? স্যার পড়েছিলাম আমি এটা, দুইটা নোটের ডিফারেন্স। এই লাইনটা, এই যে ডটেড লাইনটা, ইকুইলিব্রিয়াম পজিশন। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা সবাই অ্যামপ্লিটিউড জানি, it is the maximum displacement from the equilibrium position.
ইকুইলিব্রিয়াম। ওকে, এখন দেখো তো, আমি যদি দেখি এই পজিশনে পুরো স্ট্রিংটার এই পজিশনে ও ডিসপ্লেসমেন্ট কতটুক, তারপর যদি দেখি এই পজিশনে ও ডিসপ্লেসমেন্ট কতটুক, তারপরে এই পজিশনে ডিসপ্লেসমেন্ট কতটুক। সো আমি যখন এক্স অ্যাক্সিস ধরে মুভ করতেছি, এক্স অ্যাক্সিসটা আমাকে কি দিচ্ছে? স্ট্রিংটার পজিশন, স্ট্রিংটার কোন পজিশনে এখন কতটুক ডিসপ্লেসমেন্ট। দেখো তো এবার বুঝতে পারছো নাকি এভরিওয়ান? জি স্যার, বুঝেছি। তাহলে এক্স অ্যাক্সিস হবে আমার পজিশন। আব্দুল্লাহ ইব্রাহিম, মানে আমি বুঝি না তুমি কি লিখছো, কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সরি। তো দেখি, the waves undergo a phase change of pi radian when they reflect at the end. Explain how this produces nodes at A and C. Pi radian, guys, আমি যদি তোমাকে এখনই জিজ্ঞেস করি পাই রেডিয়ান জিনিসটা কি, পাই রেডিয়ানটাকে আমাকে কি তুমি ডিগ্রিতে ভ্যালু বলতে পারবা? পাই রেডিয়ানের মানে কি? পাই রেডিয়ান ডিগ্রিতে কত? এটা তো সবার জানার কথা এভরিওয়ান। 180 ডিগ্রি। 180 ডিগ্রি, কারেক্ট। পাই রেডিয়ান হইলো 180 degree. Now focus. The waves undergo a phase change of pi radian when they reflect at the ends. Explain how this produces nodes at A and C. A আর C তে nodes, আমি একটু তোমাকে দেখাই দিই A আর C তে কি হচ্ছে। এই পয়েন্টটা ধরে let me draw the diagram over here, আর C এর পয়েন্টটা ধরে let me draw the diagram over here. So A তে যে ওয়েভটা আসলো, ইনকামিং ওয়েভটা, ইনকামিং ওয়েভ, রাইট, এই ডাইরেকশনে। তো এ তে বাড়ি খেয়ে এই পয়েন্টে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ মানে কি গাইস? তুমি আমাকে বলো নতুন ওয়েভটা কিরকম হয়ে যাবে? 180 ডিগ্রি রিফ্লেক্ট করে এই ডাইরেকশনে চলে যাবে। এখন এই দুইটা ওয়েভ যখন সুপারপোজ করবে, ইনকামিং আর রিফ্লেক্টেডটা, এটা আমার ইনকামিং and this one is reflected. রিফ্লেক্টেড এভাবে আর কি। এটা ইনকামিং, এটা রিফ্লেক্টেড। খেয়াল করে দেখো তো গাইস, এটা যদি লেটস সে -1 হয়, এটা +1, এটা যদি +1 হয়, এই পার্টটা -1, এই দুইটা একজন একজনকে কি করবে? হোয়াট ইজ দ্য ওয়ার্ড? তোমার মাথায় কি আসে? সুপারপোজ। অফকোর্স সুপারপোজ তো করবে, কিন্তু সুপারপোজটা কিভাবে করবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। অফকোর্স সুপারপোজ করবে, অফকোর্স দে উড সুপারপোজ ডিস্ট্রাকটিভলি। কেন? বিকজ দ্য ওয়েভস আর নাও ইন অ্যান্টিফেজ। তাহলে আমি পয়েন্টস গুলো বলতেছি, খুব কেয়ারফুলি শুনে একটু। The waves are now in antiphase and they would superpose destructively, producing zero amplitude. Node মানে হলো zero amplitude। 3 মার্কের কোয়েশ্চেন। হ্যাঁ 3 মার্ক, পারফেক্ট। এই যে these are the points। তুমি যদি চাও আমি লিখে দিতে পারি। Do I write this down নাকি সবাই বুঝতে পারছো এভরিওয়ান? লিখে দিতে হবে? জি স্যার। লিখে দিচ্ছি, বাট বিফোর দ্যাট ডায়াগ্রামটা কপি করে নাও। কপি দ্য ডায়াগ্রাম। এ আর সি দুই জায়গায় ডায়াগ্রামটা কপি করে নাও। এটা তোমার জন্য মনে রাখাটা আরো বেশি ইম্পর্টেন্ট অ্যান্সার থেকে। অ্যান্সার র্যান্ডমলি তুমি মার্কস স্কিমেও পাবা, সবকিছুতেই পাবা। পাবা না হলো এই ডায়াগ্রাম। প্লিজ খেয়াল করে দেখো।
এক্স্যাক্টলি একই জিনিস at C as well. সি তে এসেও কি হলো ইনকামিংটার সাথে রিফ্লেক্টেডটা কোশ্চেনই বলা আছে পাই রেডিয়ান ফেজ চেঞ্জ হয় পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি এন্ড বাই দিস টাইম এভরিওয়ান মাস্ট রিমেম্বার যে যখন আমার ফেজ ডিফারেন্স হয় 180 ডিগ্রি 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সের আরেক নাম কি ওয়েভ গুলাকে আমি কি বলি ওদের রিলেশনশিপ কে দে আর নাও ইন অ্যান্টি ফেজ সবাই কি বুঝতে পারতেছো এভরিওয়ান The waves are now in antiphase. They superpose destructively, producing zero amplitude at A and C. 3টা পয়েন্ট 3 লাইনে লিখলাম তোমার এক্সামে 3 লাইনে লিখতে হবে না জাস্ট আমি যেন ডিস্টিংগুইশ করতে পারো 3টা পয়েন্ট কি কি এই জন্য এভাবে লিখে দিচ্ছি গাইস দেখো তো সবার ক্লিয়ার নাকি পুরোপুরি এভরিওয়ান ইজ ইট ক্লিয়ার সবার জন্য জি স্যার নেক্সট যাই A particular string on the ukulele has a length of 35 centimeter. State the wavelength of the wave on the string when it is vibrating as shown in figure 1. String এর length 35 centimeter আর figure 1 এ আমাকে wavelength বের করতে বলছে let's go back to figure 1 check this out this is figure 1 guys you tell me এতটুক জায়গা does it represent one complete wave everyone এটা কি দেখে তোমার কাছে একটা কমপ্লিট ওয়েভ মনে হয় নো স্যার কতটুক ওয়েভ মনে হয় তুমি আমাকে বলো স্যার হাফ এক্স্যাক্টলি সো এই ফিগারে যা দেখতেছো দিস রিপ্রেজেন্টস হাফ ল্যামডা সো হাফ ল্যামডার ভ্যালুটা কত কোশ্চেনে দেওয়া আছে 35 সেন্টিমিটার আই গেস তাহলে ল্যামডা কি হবে হাফ ল্যামডা যদি 35 সেন্টিমিটার হয় ল্যামডাকে সাবজেক্ট বানাই টুটাও ছেড়ে যাবে কত হবে 70 সেন্টিমিটার এভরিওয়ান আস্ক মি রাইট নাও এই পার্টটা সবার ক্লিয়ার নাকি গাইস অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার তবে দেখি A particular string on the ukulele has a length of 70 centimeter. This is done. The string is oscillating at a frequency of 196 hertz. 196 hertz se oscillate korteche. Calculate the speed of the waves along this string. Speed বের করতে বলছে প্লিজ আমার কথা শোনো গাইস এই টাইপের কোশ্চেন এই টাইপের না যে কোনো ক্যালকুলেশনের কোশ্চেন দেখলেই ইউ লুক আপ একটু উপরে তাকায় দেখো যে কোশ্চেনটা কোন নাম্বারে আসছে this is in B2 there is a reason they have given this in B2 meaning it's connected with B1 B1 এ what you had done was found out lambda lambdaর value তোমার বের হয়েছিল 70 centimeter but centimeter is not an SI unit centimeter থেকে মিটারে কিভাবে কনভার্ট করি everyone 70 centimeter divided by 100 that makes it 0.7 মিটার রাইট সো আমার যখন এই স্পিড বের করতে হবে ইকুয়েশন কি হবে v equals f lambda সো v equals f এর ভ্যালু জানি 196 টাইমস f গেল এবার আসো ল্যামডাতে ল্যামডা হলো 0.7
কত আসে তাহলে গাইস বলবো একটু 137. 137 মিটার পার সেকেন্ড। This is your answer. Anyone here? যার এই পার্টটাতে কোনো কনফিউশন আছে? Everyone? সবার কি absolutely clear? Okay, next যাই। State what is meant by ground state of an atom. Atomer ground state মানে কি? What do you say guys? এর অ্যানসার দিতে পারবা কেউ? ইলেকট্রনটা লোয়েস্ট এনার্জি লেভেলে। Correct, absolutely right. The electron in the atom is in the lowest energy level. That's it. The electron in the atom is in the lowest energy level. Some street lamps produce bright light which appears yellow. This light is produced by sodium vapor in the lamp. The graph shows the relative intensity of different wavelengths of light in visible spectrum produced by type of street lamp. Okay. আমাকে বলছে explain why only certain wavelengths of light are emitted. মার্কটা দেখো guys, মাথায় রাখো this is the highest mark in the question. 6 মার্কের বেশি কোনো কোয়েশ্চেনের মার্ক হয় না আমাদের বিশেষ সিলেবাসে। IGCSE and ILA 6 mark is the highest mark. So please 6 মার্কের কোয়েশ্চেনগুলো খুব কেয়ারফুলি অ্যাড্রেস করবা because 6 মার্ক এটা হলো র 6 মার্ক। Do you have any idea এই 6 মার্ক পুরোপুরি পারফেক্ট স্কোর করতে পারলে ইউএমএস কত হয়ে যেতে পারে? অলওয়েজ রিমেম্বার ইউএমএস এর সাথে র মার্ক কিন্তু লিনিয়ার না। এটা কি জানো? এগুলো নিয়ে কি ডিসকাস করছি ক্লাসে এভরিওয়ান? র আর ইউএমএস এর কাহিনী বুঝো সবাই? Guys, do you all understand? কনফিউজিং লাগে একটু। আচ্ছা আচ্ছা, তোমার এক্সাম হয় 80 মার্কসে, এই 80 কে কনভার্ট করা হয় 120 তে। এখন তুমি বলবো প্রিটি ইজি, 80 থেকে 120 কনভার্সনটা কি ইনটু 1.5। তুমি যদি ক্যালকুলেটরে করে দেখো ইউড সি 80 টাইমস 1.5 gives you 120। তার মানে 120 তে কনভার্ট করার জন্য তুমি যেই মার্কই পাচ্ছ, লেটস সে 80 তে তুমি 40 পাইলা, তাহলে 120 তে কত পাবা ইনটু 1.5, তাই না? যেন 60। That's not how it works. This is the crazy thing. র আর ইউএমএস এর এই জিনিসটাকেই বলা হইলো স্কেলিং। দ্য স্কেলিং ইজ নট লিনিয়ার। একটা ছোট্ট এক্সাম্পল দেই। ব্যাক ইন জুন 2019 দ্য গ্রেট বাউন্ডারি ফর, আচ্ছা গ্রেট বাউন্ডারি বাদ দিচ্ছি, তোমার ইয়ে যদি দেখো ইউনিট 1 এর কথাই বলতেছি, ইউনিট 1 এ গ্রেট বাউন্ডারি ছিল 42 তে এ। এখন যে 42 পাইছে তা টেকনিক্যালি ইনটু 1.5 করলে কত পাওয়ার কথা? ইউ নো 60 সামথিং, বাট এটা কিন্তু আরো অনেক 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 হায়ার ছিল আউট অফ 120 তে। দিস ইজ দ্য থিং, 96 এর আরো উপরে, 96 এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি 96, বিকজ 96 এ এ হয় 120 তে, মানে কোথায় 60 আর কোথায় 96। তো দ্য স্কেলিং ইজ নট লিনিয়ার। এই জিনিসটা কিভাবে ডিটারমাইন করবা? র মার্ক দিয়ে। একটা র মার্কও ছাড়া যাবে না। অনেক সময় দেখবা যে মানে লিনিয়ার হলে কি হইতো, তুমি 1 মার্ক অ্যান্সার করলে ইউএমএস এ কত পাওয়ার কথা? 1.5। দিস ইজ নট দ্য কেস, দিস ইজ নেভার দ্য কেস জেনারেলি। নিচের দিকের গুলা লিনিয়ার, পরের দিকে গেলেই মানে অল্প একটু র মার্কে অনেক অনেক বেশি ইউএমএস স্কোর করা যায়। আর তোমার গ্রেড ইজ নট ডিটারমাইন্ড বাই ইউএমএস, গ্রেড ইজ ডিটারমাইন্ড বাই র। এটা খেয়াল রাখো। সো র মার্ক প্রত্যেকটা খুব কেয়ারফুলি অ্যাড্রেস করতে হবে। আমাকে বলছে এক্সপ্লেইন ওয়াই অনলি সার্টেন wavelengths of light are emitted। এটা আমরা 1000 বার দেখছি। ওয়েভলেন্থ দিয়ে না, ম্যাক্সিমাম টাইম দেখছিলাম only certain frequency of light are emitted। কিছু কি মনে পড়ে গাইস এটা কোথায় দেখছিলাম? এই যে সোডিয়াম ভেপার ইন দ্য ল্যাম্প, একটা নাম ছিল, নামটা মনে আছে কারো? গাইস does anyone remember জিনিসটার নাম কি ছিল? মিশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম তো 100% ঠিকই, কিন্তু এই টপিকটার একটা নাম ছিল, এই যে ল্যাম্প গুলা। আচ্ছা একটা হিন্ট দিয়ে দিচ্ছি, সামথিং ল্যাম্প, আর সামথিং এর ওয়ার্ডটা স্টার্টস উইথ ডি, এটা বলে দিলাম।
এবার তো বলতে পারবা। ডিসচার্জ নাকি? Yes, discharge tubes. ল্যাম্প না বলে আমরা টিউবস বলি জেনারেলি আমাদের সিলেবাসে। এই ডিসচার্জ টিউব কিভাবে কাজ করে ইউ নো ভেরি ওয়েল, ক্লাসের ভিতর অনেকবারও দেখছি। আমাকে এটাও জিজ্ঞেস করছে যে why only certain wavelengths are emitted, যেহেতু আমাকে appears yellow. Okay, let me just show this একটু তাড়াতাড়ি। ছয় মার্কের তো একটু টাইম নিয়ে দেখতেছি যেন কোনোভাবেই কোনো রকম কনফিউশন থেকে না যায়। স্যার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গিয়েছে। দাঁড়াও দেখাই দিচ্ছি স্ক্রিন শেয়ার করে দিলাম। এখন দেখো। জি স্যার। এগুলা কিন্তু অলরেডি সব আমাদের ক্লাসে দেখা হয়ে গেছে। তারপরে দেখো এই যে ইয়েলো ল্যাম্প সোডিয়াম, এটা কি দিয়ে দেখতেছে জানো? এই যে এরকম রঙ্গিলা আলো হচ্ছে যে what is the device that's used to separate this yellow into these, কেউ বলতে পারবা নামটা কি? ডিফ্রাকশন ডিফ্রাকশন গ্রেটিং। গ্রেটিং। Yes, diffraction grating. তোমাদেরকে কি আমি আমার diffraction grating টা দেখাইছি কখনো? Guys, have I shown you my diffraction grating? না স্যার। Okay, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, let me see if I can find it. This is the diffraction grating. Of course এটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক হয়। আর গাইস আরেকটা জিনিস একটু হেডস আপ দিয়ে রাখি, ডিফ্রাকশন গ্রেটিং এর ক্যালকুলেশন কিন্তু আমাদের সিলেবাসে এবার ইনক্লুড হয়েছে। ইকুয়েশনটা বলতে পারবা কোন ইকুয়েশন? এই যে ডিফ্রাকশন গ্রেটিং, এটার ভিতর দিয়ে আমি যদি লাইট শাইন করি দেখি কিরকম দেখা যায়। জানি না কাজ করবে নাকি। কালার দেখো কোনো? এই সাইডে আরো ভালো দেখতে পারবো আই গেস। ক্যান ইউ সি কালার গুলা দেখা যায়? না স্যার। দেখো না দেখো না, the 7 different colors, মানে আমার এই থেকে আমি খুব ক্লিয়ারলি দেখতে পারি, একদম পারফেক্ট ইয়ে দেখা যাচ্ছে। আমি জানি না তোমরা দেখতে পারতেছো নাকি, এখনো দেখো না? স্যার হালকা হালকা বোঝা দেখা যায়। যায়। এবার এই যে লাইনটা উপরে নিচে যাচ্ছে, এখন দেখো। স্যার গ্রিন কালারটা অনেক সুন্দর দেখা যায়। আচ্ছা, anyway অন্য you get the কালার idea. গুলো না। So what a diffraction grating does is white light অথবা যে কোনো কালারকে ওর কম্পোনেন্ট কালারসে স্প্লিট করে দেয়, ভেরি সিমিলার টু আ প্রিজম। প্রিজম যে কাজ করে আমার ডিফ্রাকশন গ্রেটিং কিন্তু মোর অর লেস একই কাজ করে। ওকে নেক্সট যাই। সো এই যে দেখো, এটা হলো দেখতে লাগে ইয়েলো, কিন্তু ওর ভিতরে দেখো কিছু কিছু কালার আছে, সবগুলো কিন্তু সোডিয়ামের জন্য, সোডিয়াম ল্যাম্প। তো আমাকে জিজ্ঞেস করছে সব কিন্তু নাই, you don't see all the colors, only some are there. So that was the question যে শুধু কিছু কিছু ওয়েভলেন্থ কেন দেখা যায়, why not all, why not all everyone, কেন না, that is the question. Where do I start, এরকম কোয়েশ্চেন স্টার্ট করি কোথায়? একদম ফার্স্ট পয়েন্টসটা কেউ আইডেন্টিফাই করতে পারবা? এনিওয়ান জাস্ট ট্রাই করো, হইলে হবে না হলে নাই। একদম ভেরি ফার্স্ট এনার্জি লেভেলস ডিসক্রিট অ্যাটমের মধ্যে। এনার্জি লেভেলস ডিসক্রিট কিন্তু আরো অনেক পরে আসে পয়েন্টসটা। ভেরি ফার্স্ট পয়েন্ট শুড বি যে
atoms get excited. Sodium atoms get excited. Atoms getting excited মানে কি ওর ইলেকট্রনস গুলা হায়ার এনার্জি লেভেলে চলে যায়। ইলেকট্রন হায়ার এনার্জি লেভেলে গেল, তারপরে they drop down to lower energy levels. এনার্জি লেভেলের কথা এবার বলতে পারো। এনার্জি লেভেলস আর ডিসক্রিট, মিনিং only certain energy level transitions are possible. নেক্সট এটা কি, আমি একটা জিনিস অনেকবার লিখছি, দেখো তো মনে পড়ে নাকি এটা, ডেল ই এল ইকুয়ালস, কমপ্লিট করতে পারবা? আগে ডেল ইএল এর ফুল ফর্মটা বলতে পারবা কেউ? ডেল ইএল মানে কি? এনিওয়ান? হোয়াট ইজ ডেল ইএল? Change in energy level. Energy level. Good, absolutely right. This is the change in energy level is always equal to the energy of the emitted photon. Emitted or absorbed photon. এখন ফোটনের এনার্জি দুইভাবে ডিসকাস করা যায়, দুইভাবে এক্সপ্রেস করা যায়। এনার্জি অফ দ্য ফোটন যদি তুমি ফ্রিকোয়েন্সি দিয়ে বলতে চাও তখন কি আসবে? E equals hf, আর এই সেম এনার্জি অফ দ্য ফোটন যদি তুমি ওয়েভলেন্থের কনটেক্সট থেকে বলতে চাও তখন ইকুয়েশন কি আসবে? E equals h c by lambda. There you go. Everyone clear নাকি? তাহলে এখান থেকে ট্রেস ব্যাক করি। এনার্জি লেভেল গুলো যদি ডিসক্রিট থাকে, এই যে ডেল ইএলটাও ডিসক্রিট, এটাকে কিভাবে বলা যায়? only certain energy level transitions are possible. তাহলে change in energy level is equal to the energy of the emitted photon. আর যেহেতু তাহলে only certain energy of photons are emitted, or photons with only certain energies are emitted. আর energy of the photon কে যদি তুমি wavelength এ বলো hc by lambda, h এর c remaining constant, যেহেতু ফোটনের এনার্জিস গুলা ফিক্সড তাহলে আমার ওয়েভলেন্থ গুলাও ফিক্সড থাকবে, only certain. 6টা পয়েন্ট কি একদম চোখের সামনে দেখতেছো এভরিওয়ান? কারো কি কোনো স্টেপে কোনো পয়েন্টে কানেক্ট করতে প্রবলেম হচ্ছে? থাকলে নাও ইজ দ্য টাইম টু আস্ক মি। লাগ ভালো থাকলে এক্স্যাক্টলি এই সেম কোয়েশ্চেনটা আসতে পারে, একটু বুঝে নিও। আবার এক কোয়েশ্চেনরে আরেক কোয়েশ্চেন ভাবে অ্যান্সার করা স্টার্ট করো না। গাইজ, আর উই অল ক্লিয়ার এই পেপারটা নিয়ে পুরোপুরি? জি স্যার। ওকে, সেকশনে দেখি। A metal surface is illuminated with ultraviolet light of a single frequency. Electrons are emitted from metal surface. It can be observed that electrons have a range of kinetic energies up to a specific maximum. Explain how this observation provides evidence to support particle nature of light rather than wave nature of light. এটা হাজার বার দেখছি, কিন্তু তারপরেও দেখো আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি, আই এম অ্যাবসলিউটলি সার্টেন সবার মুখস্থ নাই এটা। একটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট হয়তো বলতে পারবা, সেটা সবাই পারবা নাকি আমার সন্দেহ আছে। It can be observed that electrons have a range of kinetic energies up to a specific maximum. তার মানে একটা পয়েন্টের পরে আর kinetic energy বাড়ে না ওদের। Explain how this observation, যে একটা পয়েন্টের পরে kinetic energy বাড়ে না, তো এই অবজারভেশনটা তো দেখিনি, অন্যগুলা দেখছি, কিন্তু এই অবজারভেশনের মিনিং কি? আসতেছি। Have a range of kinetic energies up to a specific maximum. Explain how this observation provide evidence to support particle nature of light rather than wave nature of light. Okay. ইলেকট্রনের কাইনেটিক এনার্জির দিকে যদি আমি যাই, কাইনেটিক এনার্জিটা কিসের উপর ডিপেন্ড করে? Any ideas, guys? What does the kinetic energy of electrons depend on? Photon energy. হ্যাঁ, of course, photon energy তো definitely. Anything else? Frequency. Exactly. ফোটনের মানে লাইটের ফ্রিকোয়েন্সি বেসিক্যালি। এখন ফ্রিকোয়েন্সি কি আনলিমিটেড অ্যামাউন্টে অ্যাভেলেবল আছে? নো, একটা ফিক্সড ম্যাক্স পর্যন্ত ফ্রিকোয়েন্সি অ্যাভেলেবল আছে। তো একটা ফিক্সড অ্যামাউন্ট পর্যন্ত এনার্জি তুমি খালি দিতে পারবা।
এর বেশি এনার্জি তোমার তো নাই, তাহলে তুমি দিবাটা কোথার থেকে? দিস ইজ দ্য আইডিয়া। আর এটাই যদি তোমার ওয়েভ নেচার হইতো, ওয়েভ নেচারে এনার্জি ডাজন্ট ডিপেন্ড অন ফ্রিকোয়েন্সি। আমি একদম এরকম টেবিল করে দিয়েছিলাম এভরিওয়ান, প্লিজ টেবিলটা একদম পারলে তাবিজ বানায় পড়ে রাখো। দিস ইজ সো ইম্পর্টেন্ট। গলায় না, মাথায়, মাথায় আই মেন টু সে, মাথায় এবার পড়তে না, আই মেন টু সে পড়ে মাথায় রাখো। আমি উল্টা বলছিলাম, আই মেন টু সে পড়ে পুরো আইডিয়াটা মাথায় রাখো। সো ওয়েভ নেচারে বা ওয়েভ থিওরি অনুযায়ী এনার্জি কিসের উপর ডিপেন্ড করে বলতে পারবা? ইন্টেন্সিটি। আর এনার্জি অলওয়েজ নিডস টাইম টু বিল্ড আপ। তুমি যদি একটা সার্টেন অ্যামাউন্ট ধরে এনার্জি ট্রান্সফার করতে থাকো তাহলে কিন্তু এনার্জি বাড়তেই থাকবে, এনার্জি কখনো থেমে যাবে না। দিস ইজ দ্য আইডিয়া। এখন 4 মার্কের জন্য আমি কি কি পয়েন্ট লিখবো? অনেক টুইস্টেড কোয়েশ্চেনটা। আমি যদি পয়েন্টগুলা বলি আমার মনে হয় মনে রাখতে প্রবলেম একটু। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান রাইট ডাউন দ্য পয়েন্টস গাইস। আমি কি পয়েন্টগুলো লিখে দিব সবার জন্য, নাকি বললে মনে রাখতে পারবা? এভরিওয়ান, ডু আই নিড টু রাইট দিস নাকি বললে মনে থাকবে? স্যার লিখে দেন। ওকে, নোটিস করো সবাই। দেখো, এই দুইটা পয়েন্ট লিঙ্কড। তুমি যতক্ষণ ধরে এনার্জি দিবা তত এনার্জি বিল্ড আপ করবে, বাড়তে থাকবে। আর যত এনার্জি বাড়তে থাকবে তাহলে কাইনেটিক এনার্জিরও কোনো লিমিট নাই। there is no maximum value of kinetic energy. তুমি সারাক্ষণ ধরে যতক্ষণ ধরে দিবা তত তোমার এনার্জি বিল্ড আপ করবে। কিন্তু পার্টিকেল থিওরিতে according to actually what happens, since one photon releases one electron, এটা কিন্তু একটা কমন পয়েন্ট যেটা সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল। যেহেতু ওয়ান ফোটন রিলিজ করে ওয়ান ইলেকট্রন, the kinetic energy of the electrons depend on the frequency of photons. দেখো তো ক্লিয়ার নাকি এবার? ফ্রিকোয়েন্সি কি আনলিমিটেড অ্যাভেলেবল আছে নাকি একটা ফিক্সড রেঞ্জ পর্যন্ত আছে? আমি যদি এখানে লিখি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অফ কোর্স ফোটনের ডেফিনেশন কি এভরিওয়ান? আমি যদি তোমাকে ফোটনের ডেফিনেশন জিজ্ঞেস করি, হাউ উড ইউ ডিফাইন ফোটন? তাড়াতাড়ি বলবা প্লিজ, একদম 2 মার্কের কোশ্চেন কিন্তু। It's a discrete packet of the electromagnetic spectrum. ডিসক্রিট প্যাকেট, প্যাকেট অফ হোয়াট এটা বলা Packet লাগবে of না? energy. এক্স্যাক্টলি, ডিসক্রিট প্যাকেট অফ এনার্জি, কিন্তু কোন জায়গার প্যাকেট? অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, পুরোটা বলতে হবে কিন্তু। ডিসক্রিট প্যাকেট অফ এনার্জি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। সো আমি যদি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা এখানে না, অ্যাকচুয়ালি এখানে দেখি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম frequency range, তাকায় দেখি একটু এভরিওয়ান। No, sorry, this is wavelength. I don't need the wavelength, I need the frequency. I think we might find the frequency here. Yep, got it. And let's open the image in a new tab. তাকায় দেখো,
10 to the power 2 10 to the power 2 মানে কত হার্টজ एवरीवन 10 স্কয়ার মানে কত হার্টজ 10 into 10 100 হার্টজ থেকে স্টার্ট করে 10 to the power 24 হিউজ একটা ভ্যালু আই গেট ইট বাট এই ফ্রিকোয়েন্সিও তুমি দিয়ে দিলা and then what এই ফ্রিকোয়েন্সি দিয়ে দিছো এই ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং একটা এনার্জি ক্যারি করতেছে একটা ফোটন বাট আফটার দিস গাইস একটু ইয়ে করি ইন্টারঅ্যাক্ট করি ক্লাস শেষ অলরেডি আই নো শেষ করতে দাও একটু এরপরে ক্যান ইউ গিভ হায়ার ফ্রিকোয়েন্সি দেন দিস 10 to the power 25 দিতে পারবা No, sir. না পারবা না দ্যাটস দ্য থিং ইউ ক্যানট তার মানে ফ্রিকোয়েন্সি যেতে একটা ফিক্সড ভ্যালু আছে ম্যাক্সিমাম ফিক্সড ভ্যালু এনার্জি অফ দ্য ফোটনের একটা ম্যাক্সিমাম ফিক্সড ভ্যালু মিনিং কাইনেটিক এনার্জিরও একটা ম্যাক্সিমাম ফিক্সড ভ্যালু Absolutely clear এবার সবার ফাইন তাহলে দ্যাটস ইট ফর টুডে আমাদের নেক্সট ক্লাস ইজ অন ওয়েডনেসডে আর ওয়েডনেসডেস গুলো আগেই বলে রাখতেছি আমাদের ইউনিট 1 আর ইউনিট 1 এ কোনটা শেষ করছি আমরা ডিড উই ফিনিশ জুন 15 নাকি মাঝামাঝি আছি কেউ বলতে পারবা লাস্ট ক্লাসে করছি এভরিওয়ান ইউনিট 1 এ কতটুকু পর্যন্ত করছিলাম এনিওয়ে জুন 15 এ আছে এতটুকু মনে আছে শেষ করছি নাকি আই ডোন্ট রিমেম্বার শেষ করে তার নেক্সট পেপারটা স্টার্ট করে দিও যদি শেষ হয়ে যায় ওকে দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ